আপনি শবনম খাতুনকে কোনোদিনই পছন্দ করেননি। আচ্ছা, শবনমের বিরুদ্ধে আপনার অভিযোগটা ঠিক কি ছিল? আমার ছেলেটার বিয়ে হয়ে গেছে, তারপর দেখছি একটা মেয়ে যাকে আমি দয়া করেছি, আশ্রয়ও দিয়েছি, সে আমার ছেলের সংসারটা ভাঙার চেষ্টা করছে। এটা কোনো মা মেনে নিতে পারে না পছন্দ করতে পারে। কাঁদছো কেন? আমি তো বুঝতে পারছি না এই কথাগুলো তোমাকে কোথায় টাচ করছে। ওরা তো ডেলিবারেটলি মিথ্যে কথা বলছে, তো জানো তুমি নিজেদেরকে বাঁচানোর জন্যে, তাই না? কাঁদার কি আছে? আমি ওদের জন্য কত কিছু করেছি, কত কিছু করেছি আমি ওদের জন্য, তুমি ভাবতে পারবে না। ভাবতে পারছি, আমি জানি, মানে তোমার মুখ দেখে আমি ভাবতে পারছি তুমি কত কিছু করেছো, কিন্তু দেখো তোমার এতগুলো দিন, এতগুলো বছর তুমি জীবনে নষ্ট করেছো, তাই তো? মানে কথাগুলো বলে ফেললাম, মানে মাইন্ড করো না সেজন্য, কিন্তু সেটাই তো সত্যি। ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছ। আমি আমি জীবনেও ভাবতে পারিনি যশ যেই কথাগুলো বললো সেগুলো কোনোদিনও আমার ব্যাপারে বলতে পারে। একটি মেয়ে এসে তার ছেলের বউয়ের সংসার ভেঙে দেবে, কোনো মা হিসেবে আপনি কি মেনে নিতে পারেন? চেয়ে নিবে, থাক এসব কথা। এখন উনি কি ইন্টারোগেট করছেন, কি প্রশ্ন উত্তর, সেটা দেখি। কিন্তু একটা কথা আমাকে বলুন, আপনার কি মনে হয় যে আপনার ছেলে এবং বৌমা একদম বাচ্চা, ভীষণ ইম্যাচিওর, মানে যে কোনো তৃতীয় ব্যক্তি এসে তাদের সম্পর্ক ভেঙে দিতে পারে? চেষ্টা তো করেছে, সেটা সবাই জানে। সবাই কি জানে সেটা নিয়ে এখানে কথা বলছে না ম্যাডাম, আমি কি জানি সেটা নিয়ে কথা বলছি। Objection, Your Honor. উনি নিজেই প্রশ্ন করছেন, কিন্তু সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু সাক্ষীকে সুযোগ দেওয়া হচ্ছে না। এরকম করলে সাক্ষী তার বক্তব্য কি করে পেশ করবে বলুন, ইয়োর অনার? আফটার অল উনি নিজেই কিন্তু সাক্ষীকে কাঠগড়ায় ডেকেছেন তার বক্তব্য পেশ করার জন্যে। আপনি প্রশ্ন করে উত্তরদাতাকে তার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দিন। আই এম সরি অনার, আমি চেষ্টা করছি আরেকটু ধৈর্য রাখতে। হ্যাঁ বলুন, এই যে তৃতীয় ব্যক্তির সম্পর্ক ভেঙে দিচ্ছে, নষ্ট করছে, এটা নিয়ে যে অশান্তি হতো বাড়িতে, সেটা আটকানোর জন্য অ্যাজ আ গার্ডিয়ান আপনি কি কি পথ বেছে নিয়েছিলেন? অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু ও কোনো কথাই শোনেনি। সেই জন্য ওর পায়েসে বিষ মিশিয়েছিলেন? কি এসব কি বলছেন বলুন তো? ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। এই অকারণ স্মার্টনেস দেখিয়ে আপনার কোনো লাভ নেই, কারণ কোনো প্রমাণ হাতে না নিয়ে আমি অভিযোগ করি না, সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি, আপনি প্রমাণ দিন। প্রমাণ? না, প্রমাণ হিসেবে আমি এই মুহূর্তে আদালতে আরো একজন সাক্ষীকে ডেকে নিতে চাইছি। আমি সাক্ষী হিসেবে এই কাঠগড়াতে মহুয়া বোসকে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মহুয়া বসু হাজির।
গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এবার আপনি আমায় বলুন সেদিন ঠিক কি হয়েছিল? খাচ্ছি। যতক্ষণে বাড়িতে যাবে বিষক্রিয়া শুরু হয়ে যাবে, আর লোকজন যতক্ষণ জানবে ততক্ষণে তো চোখ দুটোই বন্ধ হয়ে যাবে। প্রথমেই বলে নি, আমি নিজেও শবনমের প্রতি অনেক অন্যায় করেছি। আসলে আমাদের ওই বাড়িতে থাকতে হয় বলে অনেক অন্যায় আবদার আমাদের ফুলকাকির মেনে চলতে বাধ্য হই। আমাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য। কিন্তু একটা সময়ের পর আমার মনে হয় আমি আর কোনো অন্যায় করব না। সেদিন থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি। ফুলকাকি পায়েসে বিষ মিশিয়েছিল। আর সেই বিষ মেশানো পায়েস সেদিন ফুলকাকি নিজেই শবনমকে খেতে দিয়েছিল। আর ওই বিষ মেশানো পায়েস খাওয়ার পরেই শবনম বাড়িতে যাওয়ার পরে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। বমি করতে থাকে। হয়তো হয়তো ও সেদিন মরেও যেতে পারতো যদি না ওর সঠিক সময় ট্রিটমেন্ট হতো। অবশ্য সেদিন সেই সময় যশই ট্রিটমেন্টের ব্যবস্থা করে। আর শবনম শেষ পর্যন্ত সার্ভাইভ করে। কেন মিথ্যে কথা বলছো? তুমি আমাদেরই বাড়িতে থেকে আমাদের নামে মিথ্যে কথা বলছো। লজ্জা করছে না তোমার? অর্ডার অর্ডার। না ফুলকাকি, লজ্জা করে না, কারণ আজ আমি মিথ্যের বদলে সত্যি বলছি। তোমাদের বাড়িতে থাকার লজ্জাটা না আমার চলে গেছে ফুলকাকি। কারণ ফুলকাকা আমাদের বলে দিয়েছেন আমাদেরও ওই বাড়িতে সমান দাবি, সমান অধিকার আছে। সব থেকে বড় কথা, তোমার সমস্ত কাজকর্মের সব থেকে বড় সাক্ষী আমাদের ফুলকাকা, যিনি কিনা তোমার স্বামী। আর তার চেয়েও বড় কথা, আমি নিজে চোখে যা দেখেছি সেটা যখন আমি এখানে স্বীকার করার সুযোগ পাচ্ছি তখন আমি সেটা স্বীকার করবই ফুলকাকি। শবনমের সঙ্গে আমার যোগাযোগ নেই, আর ভবিষ্যতে ওর সাথে আমার যোগাযোগ হবে কিনা জানি না। কিন্তু শবনমের যে বিপদের সাক্ষী আমি ছিলাম সেই সব দিনের কথা আমি নিশ্চিত করে এখানে বলবো। একদিন যারা শবনমের পক্ষে ছিল আজ তারা শবনমের বিরুদ্ধে গিয়ে তাকে একেবারে কোণঠাসা করে দিচ্ছে। তো কিন্তু আমি বলবো ওই মেয়েটার কথা। কি সাংঘাতিক লড়াই করতে জানে মেয়েটা, আমি দেখেছি ওই মেয়েটার ভালোবাসা। আমি দেখেছি ওই মেয়েটার ত্যাগ। তাই আমি একজন মেয়ে হয়ে সেই কথাগুলোই বলবো। আর এটা বলার জন্য ফুলকাকি, তুমি
তুমি যদি কিছু মনে করো, তুমি যদি অসন্তুষ্ট হও, যাই হোক, যাই করো, আমার কিচ্ছু এসে যায় না। আমার কিচ্ছু করার নেই ফুলকাকি। অবজেকশন ইওর অনার, উনি যে এখানে ঠিক কথা বলছেন তার কি কোনো মানে আছে? ওনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। তাছাড়া ওনাকে এখানে যদি শিখিয়ে পড়িয়ে কোনো কথা বলতে বলা হয় তাহলে তো উনি সেই কথাগুলোই বলবেন, তাই না? অবজেকশন ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড ডেলিবারেটলি এখানে আমাকে ইনসাল্ট করছেন, আর এই অন্যায় আমি মেনে নেব না। প্রয়োজন হলে আমি ওনার এগেনস্টে মানহানির মামলা করব। উনি কি বলতে চাইছেন? আমি মহুয়া দেবীকে শিখিয়ে পড়িয়ে এনেছি, আমি মিথ্যা সাক্ষী খাড়া করছি। প্রথমত তাই যদি হয় ইয়ে অনার, মহুয়া দেবী আমার কথা শুনে ওনার পরিবারের এগেনস্টে মিথ্যা সাক্ষ্য দেবেন কেন? আর দ্বিতীয়ত, সবাই জানে আমি সারা জীবন সত্যের জন্য লড়াই করেছি। এত বড় অধর্ম, এত বড় মিথ্যাচার আমি করেছি বলে আমার লার্নেড ফ্রেন্ড যদি অভিযোগ করেন, তাহলে ওনাকে সেটা প্রমাণ করতে হবে, যেমন আমি প্রমাণ করছি। আমি প্রমাণ করছি কঙ্কনা দেবী শবনম খাতুনের খাবারে এই পায়েসে বিষ মিশিয়েছিলেন কিনা। ঠিক তেমন ভাবেই আমি এখানে মিথ্যা সাক্ষী খাড়া করছি, সেটা আমার লার্নেড ফ্রেন্ডকে কিন্তু প্রমাণ করতে হবে। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, আপনি শান্ত হয়ে বসুন। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, এই আদালতে এই মুহূর্তে আমরা এমন একজন সাক্ষীকে পেলাম যিনি আদালতকে জানালেন শবনম খাতুনকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন কঙ্কনা দেবী। সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দেখেছিস? ইওর অনার, কঙ্কনা দেবী এরকম মানুষই নন। উনি বরং শবনমকে ভালোবেসে বুকে টেনে নিয়েছিলেন। উনি কোনোভাবেই শবনমের ক্ষতি করতে পারেন না। আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন, ওখানে দাঁড়িয়ে কোনো কথা বলবেন না। আগেইন পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, কঙ্কনা দেবী আদালতকে জানিয়েছেন যে শবনম খাতুনকে তিনি একদম পছন্দ করতেন না, কারণ শবনমের জন্য তার ছেলে এবং ছেলে বউয়ের মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছিল। তিনি শবনমকে বারবার এটা বুঝিয়েছেন। আবার ডক্টর রোহিণী চৌধুরী এদিকে আমাদের বলছে যে কঙ্কনা দেবী নাকি শবনম খাতুনকে বুকে জড়িয়ে ধরে নিয়েছিলেন। তাহলে এটাই দাঁড়াচ্ছে ইওর অনার, যে শবনম খাতুনের জন্য রোহিণী আর যশের সংসার ভেঙে যাচ্ছিল, যশের মা হয়ে কঙ্কনা দেবী সেই শবনমকে বুকে জড়িয়ে ধরে এটাই প্রমোট করছিলেন যে এই ভাঙনে ওনার কোনো আপত্তি নেই। ইয়ে না, দুই সাক্ষী এখানে পরস্পর বিরোধী মতামত দিচ্ছে। আমি কার সাক্ষ্যকে সঠিক সাক্ষ্য বলে মানব? কি আশ্চর্য যশ, আমি এই কথাগুলো তো বলতে চাইনি। আমি কি বলতে চাইলাম আর এখন তো দেখছি উনি। চুপ করে বস না এখানে। তোকে কিছু বলতে বলেছি? একদম চুপ করে বস। কথা বলতে গেলেই তো ভুলভাল কথা বলে ফেলছিস তুই। আর একটা কথা বলবি না, এখানে চুপচাপ বসে থাকবি। আমি তো না চুপ করে। আমার কথা কমপ্লিট হয়নি এখনো। দেখছিস তো মিথ্যে অভিযোগ দিয়ে মাকে কি করে ফাঁসাচ্ছে ওরা। আমি এটা কিছুতে মেনে নেব না। তাও কে করছে এটা? আমার নিজের বৌদি, আমার নিজের বৌদি, আমার মা। বৌদিকে এর দাম দিতে হবে। বলছিলাম যেটা দামটা না হয় পরে দেওয়া হবে, কিন্তু এখন যা যা ঘটে চলেছে সেগুলো সব সাক্ষ্য লেখা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস তুই। সেটার কি হবে? দেখতে পাচ্ছি তো আমি সবকিছু, বললাম তো তোকে। স্যার স্যার একটা কথা বলবো? আমি একজন মা হয়ে আমি ওদের প্রতি কি অন্যায় করব? হ্যাঁ, আমি শাসন করতে পারি, নিশ্চয়ই শাসন করতে পারি, কিন্তু আমি মেরে ফেলার চেষ্টা করব স্যার। না, কঙ্কনা বোস এবং মহুয়া বোসের সাক্ষ্য গ্রহণ আমি এই মুহূর্তে এখানেই শেষ করছি।
আপনি প্লিজ শান্ত হয়ে বসুন, আপনার কোনো ভয় নেই। আপনি যা করেননি তা নিয়ে আপনার সম্বন্ধে যদি বানিয়ে বানিয়ে সমানে বলা হয় তাতে কিন্তু আপনার কোনো দোষ নেই। আর তাছাড়া আমাদের অনারেবল জাজ উনি যথেষ্ট বিবেচক, উনি বুঝে শুনেই ওনার মন্তব্য লিখবেন। আপনি প্লিজ বসুন। আপনার কাছে এ বিষয়ে যা প্রমাণ দেওয়ার ছিল আমি দিয়েছি অনার। একটা কথা খুব স্পষ্ট, শাবনমের বিরুদ্ধে একজন নয়, একটা টিম কাজ করেছে, একটা গভীর কনস্পিরেসি। এবং তারা বারবার যে কোনো প্রকারে শাবনমকে অপদস্থ করার চেষ্টা করেছে, ওর ক্ষতি করার চেষ্টা করেছে। চেষ্টা করেছে, অসফল হয়েছে, আবার চেষ্টা করেছে, আবার অসফল হয়েছে, আবার চেষ্টা করেছে, বারবার এটা করে গেছে। এবং ওরা এতটাই মরিয়া ছিল ইয়োর অনার, শেষ অবধি ওকে খুন করার কনস্পিরেসি করেছে। ইয়োর অনার, এই মুহূর্তে আমার কাছে রয়েছে একটা কল রেকর্ড, আমি এটা আদালতে পেশ করতে চাই। আপনি যদি রেকর্ডে কি আছেন শুনতে চান তাহলে আমি অনুরোধ করব আপনি এটা সকলের সামনে শুনুন। এটা চালিয়ে দেওয়া হোক, আমি শুনতে চাই। কোথায় যাচ্ছে ওরা? হয় পাহাড় যাবে নয় সমুদ্রে যাবে, আমি কি করে জানবো? আমি জানতে পারলে তোকে জানিয়ে দেবো। আর এত ভাবার তো কিছু নেই, যেখানে যাবে ট্রিটমেন্টটা সেরকম হবে। যদি পাহাড়ে যায় একরকম ট্রিটমেন্ট হবে, যদি সমুদ্রে যায় আর একরকম ট্রিটমেন্ট হবে। কাজটা কিন্তু খুব রিস্কি রানী। অবভিয়াসলি রিস্কি। আমার জীবনটা একটু শান্তি দে ভাই প্লিজ। আমি আমার জীবনের কোথাও, চারপাশে কোথাও শাবনমকে দেখতে চাই না। তুই কি চাইছিস বলতো? একেবারে শেষ করে দিতে চাইছিস? আমার জীবনের জ্বালাটা জুড়িয়ে দিতে চাইছি। আমি আর আমার চারপাশে শাবনম বলে কারোর কোনো অস্তিত্ব চাইছি না। ইয়োনা, এরপরে আমার আর কিছুই বলা নিষ্প্রয়োজন। তবু আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আর একবার রোহিণী চৌধুরীর সাথে কথা বলতে চাই। আপনি কথা বলতে পারেন। অবজেকশন ইওর অনার, এই ভয়েসটা যে রোহিণী চৌধুরীর তার কি মানে আছে? আর এই ভয়েসটা যে ম্যানিপুলেট করা হয়নি এবং ম্যানিপুলেট করার পর এটা আমার বিপক্ষীয় বন্ধুর হাতে দেওয়া হয়নি তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই ইওর অনার। তার জন্যই তো ভয়েস টেস্টের ব্যবস্থা রয়েছে। ইয়োর অনার তো বলেননি সে পরীক্ষা না করে উনি জাজমেন্ট দেবেন। আদালতের কাজটা আদালতকে করতে দিন। আপনি যদি ইয়োর অনারের কাজটা ঠিক মতন করতে পারতেন তাহলে ওই চেয়ারটা আপনার হতো। এই কোর্টরুমে দাঁড়িয়ে আমার সঙ্গে আপনাকে ঝগড়া করতে হতো না। ওনার উপর ভরসা রাখুন, উনি জানেন ওনার কাজটা। ওনার প্রয়োজন হলে ভয়েস টেস্টটা আরও একবার কেন আরও অনেকবার করতে পারেন। কারণ আই এম শিওর আদালত নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হবে না। আপনি কি শিওর নন? আর আমি এটাও শিওর যে রোহিণী চৌধুরীর ভয়েস এটাই। তাই আমি নিশ্চিত হয়ে এই কল রেকর্ডটা আদালতে পেশ করেছি। আই গেস আমি আমার বক্তব্যে আপনাকে স্যাটিসফাই করতে পেরেছি। Am I right, মিস্টার অনির্বাণ চ্যাটার্জি? আপনি বসুন না, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এই আদালতের উপর কি আপনার কোনো ভরসা নেই নাকি? সরি ইওর অনার, আসলে আমার ক্লায়েন্ট এত আপসেট হয়ে আছে আর ওনাকে এত রকম প্রশ্ন করে যে কোন ঠাসা করা হচ্ছে, ভাবছিলাম যদি এই আদালতে যদি বাই চান্স কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে। সত্যের খাতিরে সেই অঘটনকে আমাদের মান্যতা দিতে হবে। আপনি বসুন। Yes, Your Honor. এবার আমি রোহিণী চৌধুরীকে সাক্ষীর কাঠগড়ায় ডেকে নিতে চাই আপনার অনুমতির অপেক্ষায়। অনুমতি দেওয়া হলো। রোহিণী চৌধুরী কাঠগড়ায় আসুন।
গীতা স্পর্শ করে বলুন, যা বলবো সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? ডক্টর রোহিণী চৌধুরী। আপনি যশ বোসকে কতদিন চেনেন? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমার স্বামী আপনাকে দিয়ে গেছেন, তারপরেও কি এই প্রশ্নটা করার কোনো মানে আছে?